এখানে উপস্থিত আছেন জনাব। আমরা অবশ্যই সেই সংগঠনের যারা নেতৃবৃন্দ আছে অবশ্যই আমরা তাদেরকে সম্মানিত করব এবং যে যার সংগঠনে আমরা শ্রমিক ভাইয়েরা আছি সেই সব সংগঠনে আদেশ নিষেধ আমরা সর্বদা মেনে চলব। এই বলে সারা বাংলাদেশের মার্কা আছে, শ্রমিক ভাইদের মার্কা আছে, দিন মজুর ভাইদের মার্কা আছে, ওয়াদুদ ভাইয়ের মার্কা আছে, শামসু ভাইয়ের মার্কা আছে, রাসেল মন্ডলের মার্কা আছে, মিন্টু খানের মার্কা আছে, বাবুর মার্কা আছে, নয়ন ভাইয়ের মার্কা আছে, শিবু ভাইয়ের মার্কা আছে, হিরু ভাইয়ের মার্কা আছে, কোন সে মার্কা আলামিন ভাইয়ের ওরে বাবা বগুড়াবাসী দেখা হবে, লিডার আছে ইনশাল্লাহ। শ্রমিক ভাই বলে কি রে ছাত্র ভাইরা আরো জোরে উঠেই যাবে। সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক ছোট ভাই মুকুল সরকার, উপস্থিত আজকের এই অনুষ্ঠান যাদের জন্য কিছুক্ষণ আগে যাদেরকে অভিষেক অনুষ্ঠান করা হয়েছে সেই ভাইদেরকে, শ্রমিক হচ্ছে দেশের জন্য উন্নয়নের সর্বপ্রথম এবং সর্বপ্রধান হাতিয়ার। যে কোনো দেশের যে কোনো উন্নয়ন শ্রমিকদের হাতে, এটা চিন্তা করেই আপনাদের এই সংগঠন, এই আন্তজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন, এটা যখন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর কিছুদিন আগে আপনাদের এটাকে উনি সুপারিশ করেছিলেন 1778 এই নাম্বার আপনাদের এই আপনাদের সভাপতি সাহেব জানে। তাদের ভোটের পরে একটা সুন্দর অভিষেক অনুষ্ঠান হয়েছিল টিটু মেলার আয়তনে, আপনারা সেখানে অনেক উপস্থিত ছিলেন আর কি। তো মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দায়িত্ব নেওয়ার পরেই তার চিন্তা হয়েছিল যে এদেশের খেটে খাওয়া মানুষ, এদেশের শ্রমিক জনতা কিভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, কিভাবে এদেশের ক্ষুধামুক্ত করা যায়, কিভাবে তাদের জীবনমানকে উন্নত করা যায়, এই চিন্তা তার ভিতরে ছিল। এই জন্যই তারই পরিপ্রেক্ষিতে শুধু এখানে নয়, প্রত্যেকটা অফিস, আদালত, ব্যাংক, সর্বক্ষেত্রে উনি এই সংগঠন, এই শ্রমিক সংগঠন, শ্রমিক কর্মচারী ইউনিয়ন ইত্যাদি নামে ইত্যাদি নামে এই সংগঠনগুলো উনি চালু করেন। শুধু মোহাম্মদ নাম বলেন, নবনির্বাচিত পদের নাম বলেন। আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন, বগুড়া নামাজগঞ্জ শাখা অফিস। আমি এই মর্মে শপথ বাক্য পাঠ করিতেছি যে আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সংবিধান অনুসারে সদস্যদের কল্যাণে আমার সর্বশক্তি নিয়োগ করিব। হে আল্লাহ, আমাকে শক্তি দাও, আমার দ্বারা যেন দেশ ও সংগঠনের শ্রমিকদের অকল্যাণে কোনো কাজ না হয়। হে আল্লাহ, শপথ বাক্যটি বাস্তবায়নের জন্য তুমি আমায় সাহায্য করিও। আমিন। প্রিয় নেতৃবৃন্দ, আজকে শপথ বাক্য পাঠ হলো। এই শপথ বাক্যটির আমরা মনে রাখব যতদিন আমাদের কর্মকাণ্ড থাকবে, যতদিন পর্যন্ত কোভিডের মেয়াদ থাকবে। রাসেল মন্ডল কিন্তু একটা সুন্দর কথা বলেছেন, এই 3 বছরে আপনাদের কার্য পরিচালনার উপরে নির্ভর করবে অনেক কিছু। কারণ আপনারা বলেছে চেয়ার থাকবে, খারাপ কাজ করলে আপনি থাকতে পারবেন না। আমি আপনাদের এলাকারই সন্তান, আপনারা সুন্দরভাবে এই কমিটি পরিচালনা করবেন। এই সমিতি সুন্দরভাবে যেন চলে, সাধারণ শ্রমিকের কল্যাণে যেন আপনারা কাজ করেন, সেই জন্য আমরা বিএনপির সকল নেতৃবৃন্দ
আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবে। যেহেতু আমার পাশেই বাড়ি, যে কোনো সমস্যা হলে যেমন আপনাদের পাশে দাঁড়ায় রাসেল মণ্ডল বা আপনাদের বিদ্যুৎ সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক আলামিন, আমাদের মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সেক্রেটারি আছেন, শামসু ভাই আছেন, শ্রমিক দলের দেখে আমাদের মুরব্বী সেও আপনাদের ডাকে সাড়া দিয়েছেন, শ্রমিক দলের সভাপতি। আমরা সবাই আপনাদের পাশে থাকবো, সর্বোচ্চ সহযোগিতা করবো। আমি পরে বক্তব্য দেবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি বলতে চাই প্রথমেই যে আমি একটি কথা বলি সর্বপ্রথমেই, যে শ্রমিক ভাইরা যে ইনকাম করেন সেটা হচ্ছে সর্বোচ্চ খাঁটি ইনকাম করেন। শ্রম দিয়ে, শ্রমের মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু শ্রমিক ভাইদেরকে ইনকাম করতে হয়। তারপরেও দেখেন এই বাংলাদেশের এই 17 বছর ধরে এই ঘাম কে ঠিকভাবে তারা মূল্যায়ন কি করেছিল 17 বছর? এই তার অনেকেই আওয়ামী লীগের ফ্যাসিস্টদের তাপে, তার ভাই বাচ্চা, তাদের ভাই বাচ্চার তাপে এই স্ট্যান্ডে পর্যন্ত কেউ তার ঠিক মতো দাঁড়াতে পর্যন্ত পারে নাই। পেরেছিল? পারে নাই। কিন্তু আজকে দিন এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নেতা আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের মাধ্যমে ইনশাআল্লাহ এই বাংলাদেশের আমরা সুস্থভাবে, সুন্দরভাবে, নির্দ্বিধায় চলাফেরা করতে পারছি এবং আমরা বাকশক্তি ফিরে পেয়েছি। এই বাকশক্তিকে আমাদেরকে কাজে লাগাতে হবে ভাই। আগামী দিনে আপনারা, আমরা এই বাংলাদেশকে যেমনটি করে আমরা রাজপথে নেমে আমরা এই বাংলাদেশের 18 কোটি তথা 20 কোটি মানুষের বাকশক্তি ফিরে পেয়েছি, তেমনি করে আমাদের এই ফেব্রুয়ারি মাসের এই বাংলাদেশের একটি নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই নির্বাচনে ছাত্র জনতা, শ্রমিক ভাই এক কাতারে এসে যেরকম করে আমরা বাকশক্তি ফিরিয়ে পেয়েছি, স্বাধীনতা ফিরিয়ে পেয়েছি, তেমনি করে ধানের শীষের ভোট দিয়ে ইনশাআল্লাহ আমরা এই বাংলাদেশকে এবং শ্রমিক ভাইদেরকেই ঘামের মূল্যায়ন করব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমি ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসাবে আমরা একটি দলের সঙ্গেও আমরা আছি, আর সেই দল আমি মনে করি আপনারা যারা আছেন শ্রমিক ভাইরা তারাও তার সাথে সম্পৃক্ততা আছেন। আপনারা কি জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করেন না? আপনাদের আমাদের ওয়াদুদ ভাই বলেছেন যে রেজি নাম্বার আপনাদের 1787-78 এটা কিন্তু জিয়াউর রহমানেরই ঘোষণায়। তাই আমি বলতে চাই আমরা ইনশাআল্লাহ ফ্যাসিস্ট মুক্ত এই নামাজগড় মোড় এবং মিনি স্ট্যান্ড দেখতে চাই। আর কোনো ফ্যাসিস্ট যেন এই স্ট্যান্ডে এসে আর কখনো এই শ্রমিক ভাইদেরকে অবহেলিত না করতে পারে, হয়রানি না করতে পারে। আমরা আপনাদের মাঝে আছি, আপনাদের সঙ্গে আছি। আপনাদের যে বিপদ আপদে আপনারা আমাদেরকে ডাকবেন ইনশাআল্লাহ আমরা ট্রাক মালিক সমিতি তথা ট্রাক শ্রমিক ইউনিয়ন আন্তর্জেলার আমরা একত্রিত হয়ে আপনাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আর একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে রাসেল মণ্ডল বলেছেন যে আমরা নির্বাচিত হয়েছি, নির্বাচিত হয়ে আমরা এই স্ট্যান্ড দখল করে নিলাম, আমরা কিনে নিয়েছি। এই মনোভাব নিয়ে যারা আজকে নির্বাচিত হয়েছেন তারা যদি এই মনোভাব নিয়ে চলেন তাহলে কিন্তু আপনাদের চেয়ার থাকবে, আপনারা থাকবেন না। কারণ আপনারা দেখেছেন
ফ্যাসিস্ট এই বাংলাদেশের এই ফ্যাসিস্ট শেখ হাসিনা আজকে কোথায় ছিল আর তিনি কোথায় আছেন আজকে? আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয়, ছেড়ে দেয় না। তাই শ্রমিক ভাইরা আমি বলতে চাই, ইনশাল্লাহ যে যারা আপনারা নির্বাচিত হয়েছেন তারা আপনাদের নির্বাচনে আপনার সুন্দরভাবে, সুস্থভাবে এবং সততার ভাবে আপনারা আজকের যে শপথ বাক্য পাঠ করলেন এই মোতাবেক ইনশাল্লাহ চলবেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন এই ছোট নেতৃত্ব থেকে ইনশাল্লাহ একদিন বৃহত্তর নেতৃত্বের পর্যন্ত আপনারা পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। আর আমাদের আরেকটি কথা বলে আমি শেষ করব। আমাদের প্রিয় নেতা আমাদের হামিদুল হক চৌধুরী হিরো ভাই আপনাদেরকে বলেছেন যে আমার বাসা পাশেই, আমাদের সবারই এখানে মুরব্বী হামিদুল হক চৌধুরী হিরো ভাই, আপনারা যে কোনো সমস্যায় পড়লে আপনারা হিরো ভাইকে আপনারা স্মরণ করবেন ইনশাল্লাহ। আর হিরো ভাই যদি একটি ডাক দেয়, আমার মনে হয় ওয়াদুদ ভাই যদি একটি ডাক দেয়, রাফেল মন্ডল যদি একটি ডাক দেয়, শ্রমিক ভাইরা হাজার হাজার শ্রমিক ভাইরা একত্রিত হবে ইনশাল্লাহ, এটা আমার বিশ্বাস। তাই আগামী দিনের আপনাদের মঙ্গল কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জামরক গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেন্নের অহংকার। আগামী দিনের বাংলাদেশ ইনশাল্লাহ অচিরেই এই বাংলার মাটিতে তথা বগুড়ার মাটিতে এসে এই শ্রমিক ভাইদের হাল ধরবে 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 ইনশাল্লাহ। এই সারা বাংলাদেশের মার্কা আছে, এই শ্রমিক ভাইদের মার্কা আছে, এই দিন মজুর ভাইদের মার্কা আছে, এই ওয়াদুদ ভাইয়ের মার্কা আছে, এই শামসু ভাইয়ের মার্কা আছে, এই রাসেল মন্ডলের মার্কা আছে, মিন্টু খানের মার্কা আছে, এই বাবুর মার্কা আছে, এই নয়ন ভাইয়ের মার্কা আছে, শিবু ভাইয়ের মার্কা আছে, এই হিরু ভাইয়ের মার্কা আছে, কোন সে মার্কা শীষ শীষ আলামিন ভাইয়ের। ওরে বাবা, এ বগুড়াবাসী দেখা হবে, এ লিডার আছে ইনশাল্লাহ। শ্রমিক ভাই এ বলে কি রে, এ ছাত্র ভাইরা আরো জোরে উঠেই যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।